মা শারদার বাণী চঞ্চল মনকে শান্ত করে, ধৈর্যের শিক্ষা দেয়, মানুষকে কর্মঠ হতে শেখায়। মা বলেছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা পড়ল, কোনোদিন বা নাই পড়ল। তাই বলে, বসা ছেড়ো না, জব বাড়িয়ে দাও। যে ব্যাকুল হয়ে রাখবে সেই তার দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে। আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পাবে। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি। তখন রাত 3টায় উঠতুম। পরের দিন আরো দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছে হচ্ছে না। তখন মনে হলো এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলাম। তখন আগের মতো হতে লাগলো। তাই আলস্য নয়, জোর করেই অভ্যাস করতে হয়। জানবে, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। সর্বদা বিচার করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। যে বস্তুতে মন আছে তা অনিত্য, এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। জানবে যে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয়। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সবাইকে রক্ষা করতে। যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে। তোমার দুঃসময়ে বিপদে তার কাছে প্রার্থনা করবে, দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন। জয় ঠাকুর, জয় মা।